আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা মুআজ্জামার কাফির বেঈমানদেরকে বললেন, প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার পরে তাদের জন্য কবরের জিন্দেগি আরম্ভ হয়। কবরে তাদেরকে তিনটা প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা হাজির হয়। কাফির বেঈমানরা নবীর কথা শুনে অন্তরে ভয় আসার পরিবর্তে তারা মুস্কি মুস্কি হাসতেছে। নবী রাহমাতুল লিল আলামিন তাদের হাসির দিকে না তাকাইয়া নবী বলেন, শোনো, কবরের মধ্যে মানুষ যাওয়ার পরে তিনটা প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নের উত্তর যদি কবরে সঠিকভাবে দিতে হয় তাহলে এই প্রশ্নের উত্তরে যেই রব্বি আল্লাহ বললে নাজাত মিলবে, ওই আল্লাহর পক্ষ থেকে আল্লাহর দ্বীনের পয়গাম নিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে আমি রাহমাতুল লিল আলামিন আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলে, মুহাম্মদ দ্বিতীয় প্রশ্ন কি হবে? নবী বলেন, দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি? আমি যে ইসলামের দাওয়াত নিয়ে এসেছি, দুনিয়ায় যদি এই ইসলামের উপর তোমরা প্রতিষ্ঠিত থাকতে পারো, তাহলে মৃত্যুর পরে কবরে যখন দ্বিতীয় প্রশ্ন করবে, দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা সুন্দরভাবে দিতে পারবা। দীনি আল ইসলাম। কাফেররা বলে, হুজুর তাইলে 3 নাম্বার প্রশ্নটা কি? নবী বলেন, 3 নাম্বার প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের আরো একটা বর্ণনা আসলো। আমার নবী বলেন, কাফের বেঈমানদেরকে জিজ্ঞেস করবে আমার নবিয়ুকা, তোমার নবী কি? মুমিন আর মুনাফিকেরা কবরে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। মুমিনের ওটা জিজ্ঞেস করব, মুনাফিকের ওটা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি তোমাদের মাঝে আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে, সত্য নিয়ে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? জোরে কর না আল্লাহু আকবার। মা কুনতা তাকুলু, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? কাফের বেঈমানেরা বলে, মুহাম্মদ তারপরে কি হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি 3 প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারেন, 3 নাম্বার প্রশ্নের জবাব হবে যদি ইমানদার হয়, ইমানদারের কবরে আমি নবী রাহমাতুল লিল আলামিন তাশরীফ আনবো। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাশাআল্লাহ, কি তো ওয়াজ শুরু না করতে হাদিয়াই করছে। সুবহানাল্লাহ। বেচারা ভাই বাজানে তার আম্মার জন্য দোয়া চাচ্ছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাজান আম্মা জান 2 দিন আগে ইন্তেকাল করছে। আহমদ মিয়া সাহেবের আম্মা জান। ওরে ভবে দিন থা কিতে ওরে মুমিন করো মায়ের সেবা করো যাইয়া, ভবে দিন তাকিতে ওরে মানুষ মায়ের সেবা করো যাইয়া, জননী রে ভুইলা গেছো রে, হায় রে সুন্দর একটা নারী পাইয়া, ওরে মানুষ কর যাইয়া, বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, বাইচা থাকতে চিনলি না রে মা কি জিনিস তোরা, রাস্তায় বৈশা কাঁদবি একদিন রে, হায় রে অমূল্য ধন হারা ইয়া রে মানুষ কর যাইয়া। আমার যুবক ভাই,
এটুকু গজল তোমার জন্য ছিল, বেঁচে থাকলে মা বাবা খেদমত দিও। নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের কদমের নিচে আমার রব্বুল ইজ্জত তোমার জন্য জান্নাতের ফয়সালা করেছেন। আর হাদিসে মুবারাকের মধ্যে নবী বলেন মা বাবা কারো জন্য জান্নাত, মা বাবা কারো জন্য জাহান্নাম। যে মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পেরেছে সে মা বাবার মাধ্যমে জান্নাত হাসিল করেছে। যে মা বাবাকে অসন্তুষ্ট করেছে, কষ্ট দিয়েছে, নবী বলেন ওই ব্যক্তি মা বাবার খেদমত না করার কারণে, সন্তুষ্টি হাসিল না করার কারণে দুনিয়াতে থেকে জাহান্নামের জন্য নিজেকে তৈয়ার করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইজান, আমি গুনাহগাররে দোয়া করার জন্য কিছু হাদিয়া দিয়েছেন 500 টাকা। আল্লাহ তাআলা আমার ভাইজানের মনের নেক মকসুদ পুরা করে দেন। জোরে বলেন আমিন। ভাইজানের আম্মা জানের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, যেই কথাটা বলছিলাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন মুমিনকে কবরে জিজ্ঞেস করবে, মুনাফিককে কবরে জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু, দুনিয়ায় তুমি কি বলতা ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি যিনি হক সহকারে, সত্য সহকারে, সত্য দিন সহকারে তোমাদের মাঝে তাশরীফ এনেছিলেন, আগমন করেছিলেন, বুইসা ফীকুম তোমাদের মাঝে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তুমি কি বলতা? তার মানে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? নবী বলেন মক্কার কাফেরদেরকে, কাফেরেরা রে, যদি তোমরা দুনিয়ায় আমি নবী রাহমাতুল লিল আলামিনের দিন, আনিত দিন, আল্লাহ পাকের দিন এবং আমি নবীকে রাসূল হিসেবে যদি মেনে না নাও, তাহলে কবরে তোমার জন্য প্রশ্ন হবে মা ওয়ামান নবিয়ুকা, কবরে তোমার জন্য প্রশ্ন হবে তোমার নবীকে। আর যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো, ঈমানদারকে যখন প্রশ্ন করা হবে, আমি নবীকে দেখায়া দেখায়া প্রশ্ন করা হবে, ঈমানদারের জন্য প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফির বেঈমানের এই কথা শোনার পরে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে কি হবে? নবী বলেন কবরের মধ্যে যারা জাহান্নামী হবে, প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না তাদের জন্য কবরে জাহান্নামের আযাব আরম্ভ হবে। বলে কিভাবে? বলে জাহান্নাম থেকে তার কবরের সঙ্গে গুহার মুখ লাগিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে আযাব গজব তার কবরে আসতে থাকবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আর যদি মুমিন হয় তার জন্য কবরে সর্বপ্রথম আল্লাহ জান্নাতি বিছানা লাগায়া দিবে। সুবহানাল্লাহ। জোরে কর, আরো জোরে বলেন। কবরে যাওয়া লাগবো নি? কবরে যাওয়া লাগতো না এমন একজন মানুষ এখানে আসেননি? কবরে জীবন বরণ করাই লাগবে। তারা জীবন থেকে মুক্তি আছে, কবরে জীবন থেকে মুক্তি নাই। একবার ঢুকবেন তো বের হয়ে আবার দুনিয়ায় আসার কোনো সুযোগ নাই। ইসরাফিল ফেরেশতা যেদিন বাঁশিতে ফুল লাগায় দিবে, ওই দিন আমার আল্লাহ আপনাকে বের করবে কবর থেকে। আজ আপনি দুনিয়ার রং তামাশা বুক বিলাসের জন্য দিনের 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টা সময় ব্যয় করছেন, কিন্তু আল্লাহ আপনারে দুনিয়ায় পাঠাইছে জান্নাত কামাই করার জন্য। ওই জান্নাতের জন্য, কবরে নাজাতের জন্য, হাসরের ময়দানে নাজাতের জন্য আপনি সারা দিনে কি করছেন একটু হিসাব মিলান। সারা দিনে কি করেছেন একটু হিসাব মিলান। আমি যাব সেই দিকে, তবে আগে আয়াতে কারিমা নাজিল হওয়ার বিষয়টা নিয়ে আসি। নবী রাহমাতুল লিল আলামিনকে কাফেররা জিজ্ঞেস করে এই 3 প্রশ্নের পরে কারো কবরে আযাব হবে, কারো কবরে নাজাত হবে, এটা কতদিন চলবে? নবী বলেন কিয়ামত পর্যন্ত। কাফেররা বলেন কিয়ামত কবে হবে? আমার নবী বলেন কিয়ামত যে কোনো সময় আমার আল্লাহর নির্দেশে হতে পারে। কাফের বেঈমানেরা কয় এই কিয়ামত পর্যন্ত আমাদেরকে কবরে থাকতে হবে? বলে হ্যাঁ। বলে কিয়ামতের দিন কি হবে? বলে আবার তোমাদেরকে তোলা হবে কবর থেকে। কাফের বেঈমানেরা কয় কবরের ভিতরে এত বছরে তো আমাদের হাড়ও থাকতো না, গোশত থাকতো না, কবরের ভিতরে এতদিন পর্যন্ত আমাদের হাড়টিও থাকতো না, মাংস থাকতো না, তাইলে তোমার রব হাসরের ময়দানে আমাদেরকে তুলবেন কিভাবে? তুমি বলতেছো আমাদেরকে তুলবে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো দেখি আমাদের পূর্বপুরুষরা যারা মারা গেছে
তোমার রব কি তাদেরকেও হাসরের ময়দানে তুলবে নাকি? আমার নবী বললেন, হ্যাঁ 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 তুলবেন। তারা হাসতে লাগলো, ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ঠাট্টা বিদ্রুপ করার কি হলো? তারা বলেন, কবরে আমাদের পূর্বপুরুষদের কবর এখন খুললে হাড্ডিও পাওয়া যাবে না, তুমি বলতেছো তাদেরকে আল্লাহ আবার বানাবে, কি দিয়া বানাবে? আমার নবী বলেন, তাইলে গোপন খবর শুনে যাও, মানুষকে আমার রব্বুল আলামিন যে বানিয়েছেন, মায়ের গর্ভে সন্তান যাওয়ার পরে, মায়ের গর্ভে বীর্য যাওয়ার পরে, ওই নুতফা থেকে আমার আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেন, 40 দিন পর্যন্ত নুতফাটা নুতফাই থাকে। 40 দিন পরে আল্লাহ নির্দেশে রক্তের পিণ্ডে আকার ধারণ করে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আবার 40 দিন পর্যন্ত রক্তের পিণ্ডের আকারে থাকে, রক্তের দলা, রক্তের খণ্ডের আকারে থাকে। 40 দিন আবার পার হলে এটা গোশতে রূপান্তরিত হয়। নবী বলেন, আরো 40 দিন পার হলে এখানে গোশতের ভিতরে হাড্ডিতে রূপান্তর হয়। তবে সর্বপ্রথম একটা বিন্দু সরিষার দানার ন্যায় হাড্ডি দিয়ে আমার আল্লাহ দেহের ভিতরে হাড্ডি প্রশস্ত করা শুরু করে দেয়। নবী বলেন, মানুষ মারা যাওয়ার পরে মানুষের দাফন করে দিলে আল্লাহ পাকের তামাম সৃষ্টির জন্য, এই জমিনের জন্য, এমনকি জাহান্নামের জন্যও মানুষ বানানোর সময় আমার আল্লাহ সরিষার দানার ন্যায় যেই রকম হাড্ডি থেকে মানুষকে বানাইলেন, যেই হাড্ডি দিয়া হাড্ডি সৃষ্টি শুরু করলেন, তামাম সৃষ্টি জগতের জন্য, জমিনের জন্য, জাহান্নামের জন্য মানব দেহের ওই সরিষার দানার ন্যায় ওই হাড্ডিটুকু খাওয়া আমার আল্লাহ হারাম করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নাম মানুষের পুরা দেহ জ্বালায়া দিবে, ওই সরিষার দানার ন্যায় হাড্ডিটা জ্বালাবে না। নবী বলেন, মানুষ কবরের মধ্যে হাড্ডি পচে গলে যাইতে পারে, কিন্তু ওই সরিষার দানার ন্যায় হাড্ডিটা পচবে না। হাসরের দিন আল্লাহ ওই হাড্ডি থেকে মানুষকে বানাবেন। সুবহানাল্লাহ। ওই দিন হাসরের ময়দানে আপনিও থাকবেন, ওই হাসরের ময়দানে আমিও থাকবো। কাফের বেঈমানেরা যখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার রব, আমাদের হাড্ডি মাংস গলে পচে শেষ হয়ে যাওয়ার পরেও আমাদেরকে কিভাবে আবার বানাবেন? আল্লাহ কা, হুজুর আমি জবাব দিচ্ছি, আপনি শুধু শোনায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু খালাকনাকুম, আমি রব্বুল আলামিনই তো তোমাদেরকে সৃষ্টি করেছি। ফালাউলা তুসাদ্দিকুন, যদি আমি আল্লাহ তোমাদেরকে বানায় থাকি তাহলে তোমরা এটা বিশ্বাস করো না কেন? আমি রব্বুল ইজ্জাত তোমাদেরকে বানিয়েছি, এই কথা তোমরা বিশ্বাস স্থাপন করো না কেন? রব্বুল ইজ্জাত তারপরে বলেন, আফারাআইতুম মা তুমনুন, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আফারাআইতুম, এ দুনিয়াবাসী রে, তোরে আমি কবর থেকে আবার পুনরায় জিন্দা করব, পুনরায় বানাবো কেমনে, এটা নিয়ে তুই প্রশ্ন তোলস। আল্লাহ কয়, তুই ভাইবা দেখছস নি, চিন্তা কইরা দেখছস নি? কি ভাবতাম? মা তুমনুন, তোমার ভিতরে আমি আল্লাহ যে বীর্য দিছি, তোমার ভিতরে আমি আল্লাহ যে নুতফা দিছি, যেই নুতফার মাধ্যমে, যেই বীর্যের মাধ্যমে আমি আল্লাহ আদম বানাই, সন্তান বানাই, মানুষ বানাই, তোমার দেহের ভিতরে এই যে বীর্যটা আমি রব্বুল আলামিন দিয়েছি, এই বীর্য সম্পর্কে তুমি ভাবছনি, চিন্তা কইরা দেখছনি? কি চিন্তা করব? আল্লাহ কয়, আনতুম তাখলুকুনাহু, চিন্তা কইরা আমি আল্লাহরে জবাব দাও, ওই বীর্যটা কি তোমরা বানাইছনি? আল্লাহু আকবার। জোরে কয় না, আরো জোরে বলেন। প্রশ্নটা করলেন কে? কে করলেন? বয়ান বুঝেন তো? শিক্ষিত মানুষ, আপনারা বুঝতে অসুবিধা হবে না আমি জানি। প্রশ্নটা করছেন কে? মক্কার কাফের বেঈমানদের জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। হুজুর আপনি বলে দেন, আনতুম তাখলুকুনাহু, নুতফা সম্পর্কে চিন্তা করো,
এই নুতফা কি, যেই নুতফার দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, যেই নুতফার ওসিলা দিয়া যে নুতফার দ্বারা তোমাদেরকে বানাইছি, এই নুতফাটা কি তোমরা সৃষ্টি করছিলানি? তাখলুকুনাহু, ওই নুতফাটা আনতুম, তোমরাই কি বানিয়েছিলা নাকি, তোমরাই সৃষ্টি করেছিলা নাকি ওই নুতফাটা? তাখলুকুনাহু, ওই নুতফাটা তোমরাই কি বানাইছিলা নাকি? আল্লাহ কয় আমনাহনুল খালিকুন, আল্লাহ কয় তোমারে সৃষ্টি করার জন্য যে নুতফার ব্যবহার আমি রব্বুল আলামিন করেছি, এই নুতফা কি তোমরা বানাইছিলা নাকি আমি আল্লাহ বানাইছি? জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের দেহের ভিতরে নুতফা সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আমাদের এই দেহ বানাইছেন কে? আমাদের দেহের ভিতরে রূহ সঞ্চার করেছেন কে? আমাদেরকে হায়াতে রাখছেন কে? আমাদেরকে সন্তান যাদের আছে সন্তানের পিতা মাতা বানাইছেন কে? আল্লাহ কয় আনতুম তাখলুকুনাহু, ওই নুতফা সম্পর্কে চিন্তা করছনি? ওই নুতফা কি তোমরা বানাইছিলা? আম নাকি নাহনুল খালিকুন, নাকি আমি সৃষ্টিকর্তা, আমি স্রষ্টা, আমি রব্বুল আলামিন বানাইছিলাম? ইয়া রাসূলুল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। পৃথিবীর সমস্ত মানুষের সামনে যদি এই প্রশ্নটা রাখা হয়, এই প্রশ্নের একটাই উত্তর আসবে, আমার দেহের ভিতরে নুতফা সৃষ্টি করনেওয়ালা হলেন তিনি, যিনি স্বয়ং আমাকেই সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথা আমার রব্বুল ইজ্জত কেন বললেন? বর্তমান সময়ে চিকিৎসা বিজ্ঞানে সায়েন্সের লোকেরা একজন মানুষের একবারের স্পাম নুতফা, সহজ বাংলায় বললে বীর্য, গবেষণা করেছেন, গবেষণা করে দেখেছেন একজন পুরুষ একবারে যেই পরিমাণ নুতফা শরীর থেকে বের করে দেয় একবার সঙ্গমের ফলে, সহবাসের ফলে, এই নুতফার মধ্যে সর্বনিম্ন 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ শুক্রাণু থাকে। সুবহানাল্লাহ, আইয়েনা সুবহানাল্লাহ, জোরে করনিয়া সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কেন? কি 1 ঘন্টার বেশি ওয়াজ করুন দিত না আপনি? 1 লাখ ওয়াজ করুন যায় না, আপনাদের তাওয়াজ্জু লাগবে পুরা। একজন মানুষ, একজন পুরুষ একবার তার বিবির সঙ্গে মেলামেশার পরে তার শরীর থেকে যে পরিমাণ নুতফা বের হয়ে যায়, বিজ্ঞান রিসার্চ করেছে, সায়েন্টিফিক ব্যাখ্যায় গুগলে সার্চ করলে পাইবেন, একজন মানুষের একবারের নুতফা থেকে সর্বনিম্ন 12 লক্ষ, সর্বোচ্চ 60 লক্ষ। এর মধ্যে যদি শুক্রাণুর পরিমাণ কোন পুরুষের নুতফার মধ্যে, এর মধ্যে এই লিমিটের মধ্যে যদি না থাকে, ওই পুরুষই সারা জীবন বিবাহিত থাকে, বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করে, কিন্তু সন্তানের পিতা হইতে পারে না। 12 লক্ষ শুক্রাণুর কম যদি কারো নুতফার মধ্যে থাকে, ওই পুরুষ বলে পুরুষত্বহীন। ওই পুরুষের নুতফা দিয়া আল্লাহ সন্তান সৃষ্টি করেন না, যদিও আল্লাহ নুতফা ছাড়াও সন্তান বানাইতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ঈসা আলাইহিস সালামের বানাইছেন কে? বাবা আসেনি, বাবা আসেনি, বাবা দিয়া, বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। বাবা ছাড়া ঈসা নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আবার মাও নাই, বাপও নাই, আদম নবীরে হাওয়া আলাইহিস সালামের বানাইছেন কে? জোরে বলতে হবে কে? ওই রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে নুতফা দিলেন। বিজ্ঞান বলে সর্বনিম্ন 12 লক্ষ শুক্রাণু। শুক্রাণুর ব্যাখ্যা কি? শুক্রাণু হইল একটা শুক্রাণু দিয়ে আল্লাহ একজন মানুষ বানায়। সুবহানাল্লাহ। আমি যে একটা জলজন্ত মানুষ, মাত্র একটা শুক্রাণু ছিলাম। 12 লক্ষ থেকে 60 লক্ষ পর্যন্ত এর মধ্যে মায়ের গর্ভে প্রবেশ করেছিল। এই 60 লক্ষ শুক্রাণুর মধ্যে থেকে 59,99,999 জন শুক্রাণুর সাথে যুদ্ধ কইরা আমি গুনাহগার এবং আপনি গুনাহগার, আমি গুনাহগার, আমি অধম এবং আপনি মায়ের গর্ভে 59,99,999টা শুক্রাণুর সাথে যুদ্ধ কইরা
একা মায়ের গর্ভে আপনি টিকেছিলেন, ওই মায়ের গর্ভে আমারে আর আপনারে টিকাইছিলেন কে? জোরে বলেন না কে? এই জন্য রব্বুল আলামিন বলেন, মায়ের গর্ভে যখন সন্তান শুক্রাণু আকারে প্রবেশ করে নুতফার মাধ্যমে, রব্বুল আলামিন বলেন, এই নুতফা তোমরা বানাইছিলেনই নাকি আমি আল্লাহ বানাইছি? কেন বললেন আমার আল্লাহ এই কথা? বললেন এই কারণে, দুনিয়ায় আপনি আমি যতই বাহাদুরি যতই মাস্তানি করি না কেন, একদিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা যে দুনিয়ায় আসবো আমাদের মাও জানতো না, বাবাও জানতো না। জানতো না কি? জানতো না। রব্বুল ইজ্জাত বলেন, আমি আল্লাহ তোমাদেরকে শূন্য থেকে, নাই থেকে, অস্তিত্বই নাই, সেখান থেকে তোমার মায়ের গর্ভে আমি পাঠাইছি 60 লক্ষ শুক্রাণু, কিংবা তার কিছু কম, সর্বনিম্ন 12 লক্ষ শুক্রাণু আমি আল্লাহ পাঠাইলাম তোমার মায়ের গর্ভে। সেখানে তুমি তাদের সাথে ফাইট করলা, যুদ্ধ করলা, যুদ্ধ করার পরে তুমি একা সেখানে টিকে রইলা 40 দিন। 40 দিন পরে তোমারে আমি রব্বুল আলামিন রক্তের পিণ্ডের আকার দিলাম, তারপরে রাখলাম আরো 40 দিন। আরো 40 দিন যাওয়ার পরে আমি রব্বুল আলামিন তো এই রক্তের পিণ্ডটারে গোশতের টুকরা বানাইলাম। এরপরে আমি রব্বুল আলামিন আরো 40 দিন শুধু গোশতের টুকরা তোর মায়ের গর্ভে রাখছিলাম। ওইখান থেকে আরো 40 দিন যাওয়ার পরে ওই গোশতের টুকরার ভিতরে আমি আল্লাহ হাড্ডি সৃষ্টি করেছি। আরে তুই কিছুই ছিলি না রে, শূন্য থেকে আমি যেই রব্বুল আলামিন তোরে বানাইতে পারছি, তুই মাটিতে মিশে ধ্বংস হয়ে গেলেও হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য আমি রব্বুল আলামিন তোরে আবার বানাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিনের আমার রব্বুল ইজ্জত বলেন, নবী গো তাদেরকে বলে দেন, আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমাদের শরীরের নুতফাটাও তোমরা বানাও নাই, বানাইছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ কয় তুমি কিছুই ছিলা না, সেখান থেকে তোমার দেহ বানাইছি, তোমার মায়ের গর্ভে তোমার দেহের ভিতরে প্রাণ দিছি, তোমার দেহের ভিতরে আমি আল্লাহ প্রাণ দিছি। প্রাণ দেওয়ার পরে তোমারে আমি আল্লাহ দুনিয়ায় বের করে আনছি। হায় হায়, ওহরে মুসলমান, একটা বারো চিন্তা করেন না কেন রে মুসলমান? রব্বুল ইজ্জতের মহিমার কথা কেন চিন্তা করেন না? এই দুনিয়ায় যদি কোনো গেট আপনার বডির চাইতে চিপা হয়, দুনিয়ায় যদি কোনো দরজা আপনার বডির চাইতে চিপা হয়, ওই চিপা বডি দিয়ে আপনি, ওই চিপা দরজা দিয়ে আপনি আপনার শরীর নিয়ে ঢুকতে পারবেন? পারবেন? আপনার দেহের সাইজের থেকে যদি চিপা হয়, এই চিপা ফাঁকা দিয়া আপনি দেহ নিয়ে প্রবেশ করতে পারবেন? আর যদি ওই দরজার ভিতরে থাকেন তাহলে দরজার থেকে বেরোতে পারবেন? কিন্তু আপনার মায়ের গর্ভে আপনারে আল্লাহ যখন রাখছেন, তখন আপনার বয়স, আপনার শরীরের ওজন 2 কেজি থেকে প্রায় 3 কেজি, 2 কেজি 700 গ্রাম আপনার দেহ মায়ের গর্ভে। আপনি পূর্ণ একটা মানুষ। আপনাকে যখন দুনিয়ায় বের করে আনে, মায়ের অল্প একটু জায়গাকে আল্লাহ রব্বুল ইজ্জত প্রশস্ত করে, আপনার মতো একেবারে শিশু, আমার মতো একদম শিশু, একেবারে নরম, হাড্ডিগুলো পর্যন্ত নরম, এই মানুষটা, আমার মতো মানুষটা, মায়ের একেবারে ছোট্ট একটু জায়গাকে আল্লাহ প্রশস্ত করে দিয়া আমার মতো মানুষটা বের করলেন। শরীরের কোনো জায়গায় আঁচল লাগলো না, শরীরের কোনো জায়গায় আঘাত লাগলো না, হাতের একটা আঙ্গুলেও মোচড় খাইলো না, পায়ের একটা আঙ্গুলেও মোচড় খাইলো না। আল্লাহু আকবার! চিন্তা করেন না কেন? ওই রব্বুল ইজ্জাত তিনি আমাদেরকে মায়ের গর্ভ থেকে যদি বের না করতেন, বের করার মতো কেউ ছিল? কত মায়ের সিজার হওয়া সত্ত্বেও মা মারা যায়, কত মায়ের সন্তান সিজার করে বের করার পরেও সন্তান মারা যায়। কিন্তু এইখানে আমরা যারা এই প্রজন্মের যারা আছি, এই প্রজন্মে, বর্তমান প্রজন্মে আমরা যারা আছি, আমাদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহ তাআলা মায়ের নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন। ঠিক না বাবা? এখন সেনা কিছু হইতে না হইতে ডাক্তারের কাছে
ডেলিভারির টাইম হয় না, 1 সপ্তাহ আগে ডাক্তারে কয় কইরা লন লাগবে, নাইলে ফেড অসুবিধা হইব। কাটটা ছেড়ে আবার ওরা বাজাইয়া দেয়, বাজাইয়া বাচ্চা বাহির করে কয় হায় হায় বাচ্চা তো চোখ ফুটে নাই। ডাক্তারে কয় অসুবিধা, বাচ্চা না বাড়িলে বাইর করে কয় চোখ ফুটে নাই, ভেন্টিলেশনে রাখতে হইব। ভেন্টিলেশনে দিয়ে কয় আইসিইউ তে রাখতে হইব। আইসিইউ দেওয়ানোর পরে আমার 1 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস মার লগে বাচ্চার লগে দেখা নাই। এরকম হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আর রব্বুল ইজ্জাত আপনারে আমারে মায়ের নরমাল ডেলিভারির মাধ্যমে দুনিয়ায় আনলে, দুনিয়ার আলোর মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওয়া বলে চিৎকার দিয়েছি, জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী বিশ্ববাসীরে বলে দেন বীর্য থেকে আল্লাহ কেন উদাহরণ দিলেন? দিলেন এই কারণে যে এই যে কাফের বেঈমানেরা কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন তাদেরকে কিভাবে বানাবো, কিভাবে আবার তুলবো, এই প্রশ্ন তোলে। হুজুর তাদেরকে বলে দেন এদের তো একদিন কোনো অস্তিত্বই ছিল না, আমি তো এদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি। আমি হলাম ওই রব যিনি তাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দেনেওয়ালা। আমি ওই রব। নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। রব্বুল আলামিন বলেন নবী গো, নবী নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত, আমি যে রব্বুল ইজ্জাত কোন অস্তিত্ব ছাড়া অস্তিত্বহীন থেকে তাদেরকে অস্তিত্ব দিয়েছি, তাদের মৃত্যুও আমি আল্লাহই ঘটাই। সুবহানাল্লাহ। মউত দাতাকে, মৃত্যু দেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মৃত্যু দেনেওয়ালা কে? আমাদেরকে হায়াতে রাখছেন কে? রব্বুল আলামিন কয় আমি যাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিতে পেরেছি। এ মুসলমান, আপনার জীবনটা একটু মিলান রে বাবা। এখানে যত মানুষ আছেন প্রত্যেকটা মানুষকে যদি জিজ্ঞাসা করি, বাবারে আজকের ফজরের নামাজ কয়জনে পড়ছেন? অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া বাকি সব বেনামাজি। ঠিক না বাবা? জোহরের নামাজ অল্প সংখ্যক কিছু মানুষ ছাড়া বাকি সব জোহরের নামাজের ক্ষেত্রে বেনামাজি। আসর মাগরিব এশার নামাজ অনেকেই পড়েন নাই, আজকে এশা পড়েন নাই, আবার এশা পড়তেন না, পুরা নিয়ত করে লাইছেন ওয়াজ শুনে বাড়িতে যাব, গিয়ে একটু ঘুমাবো, সকালে 10টা 11টা 12টার সময় উঠবো, কারণ সারা রাত ওয়াজ শুনছি, অনেক কষ্ট করছি। ওয়াজ শুনছেন সওয়াব হবে, নামাজ না পড়লে গুনাহ হবে। ওয়াজ শুনছেন সওয়াব হবে, নামাজ না পড়লে গুনাহ হবে। ওয়াজ শুনেছেন ফায়দা পাবেন, নামাজ না পড়লে বড় ক্ষতি হবে, ক্ষতি হবে, ক্ষতি হবে। আপনি নামাজ পড়েন না কোন সাহসে? কোন সাহসে আপনি নামাজ পড়েন না? বলবেন হুজুর নামাজ পড়ার জন্য তো বাড়িতে পুলিশ আসে না, এই জন্য পড়ি না। বাবা, এই যে জমিনের মধ্যে বসে আছেন, জমিনের মালিক কি? জোরে কোন, আরো জোরে কোন। আপনি যে বসে আছেন দেহনি, আপনার দেহের মালিক কি? আপনার দেহের ভিতরে যে রূহ আছে, আপনি যে জিন্দা আছেন, এই জিন্দা হায়াতে আপনারা রাখছেন কে? এই এলাকার কোন মানুষ অসুস্থ আছে না? অসুস্থ মানুষ আছে না? যদি কোনো মানুষ হাসপাতালে থেকে থাকেন, ওই মানুষটারে হাসপাতালে রাখছেন যে আল্লাহ পরিপূর্ণ সুস্থ রাখছেন আমাকে, সেই আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? জমিন আমার আল্লাহর, দেহ আমার আল্লাহর, রুহু আমার আল্লাহর, আমার সুস্থ রাখছেন আমার আল্লাহ। তাইলে যেই রবের জমিন, যেই রবের দেহ, যেই রবের রুহু, যেই রবের দেওয়া সুস্থতায় আমি আরামে আছি, শান্তিতে আছি, মাহফিলে আসলাম, ওই রব্বুল ইজ্জাত দিনে 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিনের জবানে 10 বার ডাকলো হাইয়া আলাস সালাহ। ডাকেনি, ডাকেনি। হাইয়া আলাস সালাহ কয়বার কয়া জানো? কথা কয় না। কয়বার বলে? 2 বার বলে হাইয়া আলাস সালাহ, যার অর্থ হলো নামাজের জন্য আসো। দুনিয়ায় চিন্তা করেন, আমরা মুয়াজ্জিনের বেতন দেই, খানা দেই, থাকতে দিছি, তার পরিবার পরিজন আমাদের বেতনে চলে, এই জন্য আজান দেয়। কিন্তু না রে, না রে, না রে বাবা,
মুয়াজ্জিনের জবানে আমার আল্লাহ আপনারে ডাকে, আমার রব আপনাকে ডাকে। ফজরের নামাজে প্রথমে ডাকলেন হাইয়া আলাস সালাহ, আপনার খবর নাই। আবারও ডাকলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আপনার খবর নাই। মুয়াজ্জিনরে দিয়ে আল্লাহ আবার বলাইলেন, বলো হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলল কল্যাণের দিকে আসো, আপনার খবর নাই। আপনি মনে করেন ঘুমই কল্যাণ, অথচ মুরব্বীরা বলে ওমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইয় রে মন, কবর মাঝার মন ঘুমায় না রে। ঠিক কিনা বলে? আজ মাহফিলের আয়োজন হয়েছে হযরত দৌলত শাহ রহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে। ওই দৌলত শাহর মতো জিন্দেগি বানায়া কবরে ঢুকে দুনিয়ার মানুষ আপনাকে স্মরণ করবে, প্রাণ ভরে দোয়া করবে, হৃদয় উজাড় করে। আর কবরের জিন্দেগি আপনার জন্য আরামের হবে, নেয়ামতের হবে, আযাব গজব মুক্ত হবে। আপনি কি নিয়ে ঘোরাঘুরি করেন? দুনিয়াতে আল্লাহ আপনারে পাঠাইছেন, কেন পাঠাইছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন মানুষের জিন জাতি বানাইছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। সবাই বলেন আপনারা কি এমনি ওয়াজ এমনি শুনেন সারা বছর? মানে কোনো কথা নাই বার্তা নাই, হুজুরের ওয়াজ হুজুরে করলো, আমরা শুনলাম। এই ওয়াজ শুনানোর লেগে মাহফিল আইয়েন না, বাই ইউটিউবেতে মোবাইলে লাগাই দিবেন, বাস আপনার কিচ্ছু কোন লাগবে না, ওয়াজ চলতে থাকবো। তুমি তাহলে একটা সাইডে আইও না, এক সাইড দিয়ে আইও, আমিও তো তোমার দিই। হেরার অসুবিধা নাই, তোমার অসুবিধা দিতেছে, সাইডে আইও, আইও আইও সাইডে আইও। তুমি যদি সুবহানাল্লাহর আওয়াজ জোর মতন দিতে তাহলে আমি তোমার দিকে এমনি সাইড রাখলাম। আচ্ছা ঠিক আছে, তাসবিহ তাহলে ঠিক মতন পড়ো। হ্যাঁ, মাইক তো থাকবোই, মাইক তোমরা লাগাইছো, মাইক না লাগাইতা তাহলে তো থাকতো না। এরপরে কি হইছে? লাগবো না, যাও মাইক দুইটা। এরপরে কি হইছে? তুমি কি চাও এই মাহফিলটা এই এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাক, এটা সারা দুনিয়া ব্যাপী ছড়িয়ে যাক? তুমি চাও না? তো চাইলে তো তুমি তো যুবক মানুষ, এটা মুরব্বী কইলে বুঝতাম। তোমার তো ব্যাপারে ব্রড মাইন্ডেড হওয়া উচিত। যারা মিডিয়ার কাজ করে এদের প্রতি আন্তরিক হইবা। এরা এদেশে বর্তমানে একমাত্র প্ল্যাটফর্ম যারা নাকি নিজের খরচে, নিজের কষ্টে, নিজের পরিশ্রমে যেখান থেকে হোক মাহফিলের খবর পাইলে আসে, এটা রেকর্ড করে। ওরা কিছু পয়সা পায়, এটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে ওদের দ্বারা কত বড় একটা দিনের খেদমত, এটা খেয়াল করতে হবে। তুমি আলগা তাজ দেখে কাম হইতো না। তোমার দ্বারা কি হয়েছে তোমার এটা চিন্তা করতে হবে। যারা এটা করতেছে তাদের দ্বারা কি হইতেছে, তাদের ক্ষেত্রে তোমার ক্ষেত্রে নিজের মধ্যে কম্পেয়ার করো, তাহলে বুঝবা। মিয়া নিজেও কিছু করবা না, আরেকজনে কিছু করবো, এটাও তুমি খুশি হইবা না, এটা ঠিক না। এটা ছোট মন বড় করতে হবে, মাইন্ড বড় করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই মিডিয়াটি খুলে লইতাম না, বন্ধই করে দেই। শিখো, কাজে দিও। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূরানী জবান মোবারকে মহান রব্বুল আলামিন বিশ্ববাসীরা জানায়, বিশ্ববাসীরা রে, বিশেষ করে মক্কার কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ জবাব দেয়, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউত। আমি হলাম ওই রব যিনি তোমাদেরকে শূন্য থেকে, অবাস্তব থেকে, একেবারে সৃষ্টির কেউ জানতো না তোমার সৃষ্টি হবে কি হবে না, আমি যে রব তোমার একেবারে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছি, আমি সেই রব্বুল আলামিন তোমাদেরকে আবার মৃত্যু দিব, মৃত্যু দিতে আমি সক্ষম, আমি রবের দ্বারা। ওয়ামা নাহনু বিমাসবুকিন, আমি রব্বুল ইজ্জাতের দ্বারা ওই মৃত্যু মানুষকে দেওয়া আমার জন্য এটা অসম্ভব, অবাস্তব কিছু না, অবাস্তব কিছু না, অবাস্তব কিছু না।
বেঁচে আছেন, মৌত যে কোনো একদিন হয়ে যাবে। আমার ভাই তার মায়ের জন্য দোয়া চাইলেন। এখানে অনেক মানুষ আছেন যারা মা হারাইছেন, বাবা হারাইছেন। আবার অনেক মানুষ আছেন যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে। মনে রাখবেন, মা বাবা বেঁচে আছে বিদায় আপনার মৃত্যু পরে হবে এই চিন্তা করার কোনো সুযোগ নাই। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক নাতির জানাজার কাতারে অনেক দাদাকে দাঁড়াইতে আমি গুনাহগার দেখছি। অনেক নাতির জানাজার কাতারে অনেক নানাকে আমি দাঁড়াইতে দেখছি। অনেক ব্যক্তির জানাজার নামাজের কাতারে তার নানার বাপেরও দাঁড়াইতে দেখছি। আবার এমন অনেক মানুষও দেখছি দুনিয়া থেকে অল্প বয়সে একেবারে শিশু অবস্থায় বিদায় নিয়েছে। রব্বুল আলামিন বলেন, আমি রব সম্পর্কে বিশ্ববাসীর খবর দেন গো নবী। আমি হলাম ওই রব, অস্তিত্বহীন থেকে পুরো মানুষ বানাইছি, অস্তিত্ব দিয়েছি। আমি হলাম ওই রব, আমি তাদেরকে মৃত্যু দিব, তাদেরকে মৌত আমি আল্লাহ দিব। তাদেরকে বলেন কেন তারা আফালা তুসাদ্দিকুন। রব্বুল ইজ্জত বলেন ফালাউলা তুসাদ্দিকুন। এরা তবুও কেন মানে না, তবুও কেন বিশ্বাস করতে চায় না, তবুও কেন বিশ্বাস করতে চায় না। রব্বুল আলামিন বলেন, এরপরে আমার আল্লাহ আরো কয়, আলা আন নুবাদদিলা আমসালাকুম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আমি যদি ইচ্ছা করতাম যেই নুতফা দিয়া তোরে বানাইছি, এই নুতফা দিয়া তোর জায়গায় ভিন্ন কোন সৃষ্টি বানাইতে পারতাম। আল্লাহু আকবার। পারতনি বলেন, আল্লাহ পারতেন। আল্লাহ বলেন, ওয়ানুশিয়াকুম ফীমা লা তা'লামুন। আল্লাহ কয়, আমি আল্লাহ তোমারে না বানাইয়া তোমার বাবার এই নুতফা দিয়া আমি আল্লাহ ইচ্ছা করলে এমন কোন সৃষ্টি বানাইতে পারতাম যেই সৃষ্টি সম্পর্কে তুমি জানো না। এমন সৃষ্টি আমি আল্লাহ বানাইতে পারতাম যেই সৃষ্টি সম্পর্কে মক্কার কাফের বেঈমানেরা জানে না গো নবী। তাদেরকে বলে দেন, তারা অস্তিত্বহীন থেকে অস্তিত্ব পেয়ে আমি যে রব তাদেরকে অস্তিত্ব দিয়েছি, তারা কেমনে আমার সাথে নাফরমানি করে, তারা কেমনে আমি রব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পরে পুনরায় জিন্দা করব এই কথার উপর তারা কেমনে সন্দেহ পোষণ করে। রব্বুল আলামিন বলেন, হুজুর তাদেরকে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন। আল্লাহ বলেন, নবী গো তাদেরকে বলেন, ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা, তোমাদেরকে আমি আল্লাহ কেমনে বানাইছি, তোমাদেরকে আমি রব্বুল ইজ্জত কি থেকে সৃষ্টি করেছি, অস্তিত্বহীন থেকে তোমাদেরকে আমি রব্বুল আলামিন কিভাবে অস্তিত্ব দিয়েছি, এই সব বিষয় তো জানলা বুঝলা, আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইলাম, আমি আল্লাহ খুদ নিজে বয়ান করে তোমাদেরকে বললাম। আল্লাহ বলেন, ফালাওয়ালা তাযাক্কারুন, তবুও তোমরা কেমনে উপদেশ গ্রহণ করো না, কিভাবে তোমরা আমার হাবিবুল্লাহর উপদেশগুলো গ্রহণ করো না। আমার হাবিব তোমাদেরকে বলে ঈমান গ্রহণ করো, কিন্তু তোমরা ঈমান গ্রহণ করছো না। আমার হাবিব তোমাদেরকে বলছেন আমি রব্বুল আলামিনের উপর একত্ববাদের উপর ঈমান রাখো, শিরিক করা থেকে বেঁচে থাকো, কিন্তু তবুও তোমরা ঈমান রাখতেছো না, শিরিক করতেছো, শিরিক করতেছো। ও মুসলমান রে, আপনাদের সমাজে কেউ যদি চুরি করে তার অপরাধ যত, যে চোরের সাহায্য করছে তার অপরাধ কি কম? কথা কয় না। যে চুরি করছে, যে চোরের সাহায্য করছে, এই দুইজনের অপরাধ কি কম না সমান? কারোর থেকে কারো অপরাধ কম আছে না, কম নাই। যে শিরিক করে এবং যে শিরিককারীদেরকে সাহায্য করে, এই দুইজনের অপরাধের মধ্যে কোনো পার্থক্য আছে? সমান অপরাধ, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই, সমান অপরাধী। তাইলে আমাদের দেশে মূর্তির মন্দিরে গিয়ে মূর্তি পাহারা দেওয়া না পার্টি আসেনি? নবীর শান মান মহব্বত আজমতের কথা বললে তারা দলিল করে মুখে ফেনা তুল্লা লাই। তা আমরাও তাদের কাছে জানতে চাই, শালীন ভাষায় মূর্তির পাহারা দিলেন কোন দলিলে? ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রেখে তার চাচা আজরে যখন নমরুদের
অনুষ্ঠানে গেল, মেলায় গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় চাচার মূর্তিগুলো পাহারা দিছিলেন না ভাঙছিলেন? নবীদের আগমন হয়েছে, তশরিফ এনেছেন মূর্তিকে ভাঙার জন্য, গড়ার জন্য নয়, পাহারা দেওয়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? তবে আমরা বিধর্মীদের উপর আক্রমণাত্মক হওয়া আমাদের ইসলাম কখনোই সমর্থন করে না। তার মানে এই নয় যে আমি গিয়ে হের মূর্তি পাহারা দিব। আমাদের জন্য আল্লাহ এবং তার রাসূলের বিধান হচ্ছে আমরা যেন তাদের উপর আক্রমণ না করি, তাদেরকে ভালোবাসার মাধ্যমে দ্বীনের দাওয়াত দিব। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, দ্বীনের দাওয়াত তাদেরকে দিব আমরা হিকমতের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দ্বীনে তাদেরকে ভালোবাসার মাধ্যমে ডাকবো। কিন্তু ওই ভালোবাসা বলতে এই জানা যে হ্যাঁ মন্দির গিয়ে আমার ভাড়া দিতে হইব আর আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা শেষ করে দিতে হইব। শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে যারা হামলা করলো, হেরার পার্টি কিন্তু গিয়া মন্দির পাহারা দিচ্ছে, মূর্তি পাহারা দিচ্ছে। ঠিক কিনা বলেন? মুসলমানের উচিত হলো আল্লাহর ওলিদের দরবারগুলো রক্ষার জন্য নিজের কলিজা বিছাইয়া দেওয়া। হিদা না করে মিয়া তুমি মুসলমান হইছো, টুপিওয়ালার পাঞ্জাবিওয়ালা, তোমার হাতে যেই ওলিরা এদেশে ইসলাম এনেছে, যেই ওলিদের কারণে আজ আমি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো সৌভাগ্য অর্জন করেছি, সেই ওলিদের দরবারে তুমি হামলা করলা। তোমার ফতুয়া কি? ফতুয়া হইলো হেন শিরিক বিদআত হয়। ও ভাই, তুমি দি ডাইরেক্ট শিরিক মূর্তির পূজা যেন হয়, তুমি দি এই জায়গা গিয়া পাহারা দাও, তো তোমার মুখে তো শিরিক বিদআতের ফতুয়া মানায় না। ঠিক কি বলে? তুমি ডাইরেক্ট শিরিকের পাহারাদার, চোর আর চোরের সাহায্যকারী সমান অপরাধী। শিরিক করনেওয়ালা আর শিরিক করার জন্য সুযোগ সুবিধা কইরা দেওই না সমান অপরাধী। বিশ্ব দরবারে তোমরা কলঙ্কিত করে বলাইছো বাংলার মুসলমানের। এই দেশের মুসলমানকে বহির্বিশ্বের মানুষ এখন মনে করে এই দেশের মুসলমান অন্যান্য মুসলমানের ইসলামের বাইরে বিধর্মী যারা আছে মুসলমানরা বুঝি তাদের উপর নির্যাতন করে। অথচ আমার এই সোনার বাংলাদেশের মতো এত সুন্দর বিভিন্ন ধর্মের মানুষ একই সমাজে একইভাবে মিলে মিশে বসবাস করার মতো দৃষ্টান্ত সারা পৃথিবীতে আরেকটা খুঁজে পাওয়া বড় দুষ্কর হবে। ঠিক কিনা বলেন? কত সুন্দর একটা গুড ওয়েল ছিল আমাদের। মুসলিম হিসেবে ভালো মুসলমানদের মধ্যে আমাদেরকে দ্বিতীয় দেশ হিসেবে সারা বিশ্ব গণনা করত, আর এখন আমাদেরকে টুরিস্টের ভিসা দিতে চায় না। বিশ্বাস করেন, মুসলিম কান্ট্রিতে টুরিস্টের ভিসা দিতে চায় না। অন্যান্য বেদিনদের কান্ট্রি তো বাদই, মুসলমানদের দেশে আমাদেরকে টুরিস্টের ভিসা এখন দিতে কাগজ মানে দুনিয়ার কাগজ দেওয়ার লাগে, হের বড় পেন্ডিংয়ে ফেলাইতে হয়। কি লিখে দেয় না এটাও কয় না। উন্নতি করছি আমরা। এই কথাগুলো বললাম এই কারণে, রব্বুল ইজ্জত বলেন, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করো না? ফালাউলা তাযাক্কারুন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে উপদেশ দিয়েছে, এই উপদেশ তোমরা গ্রহণ করো না। কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, আলী রে, আমার মনে চায় কাবা শরীফের ভিতরে মূর্তি মুক্ত থাকতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি অনুমতি দেন। নবী বলেন, দিলাম। নবীর সাহাবায়ে কেরাম মিলেমিশে কাবা শরীফের ভিতর থেকে মূর্তিগুলো বের করে দিলেন, কাবা শরীফকে মূর্তি মুক্ত করলেন। আজও আমরা মক্কা মুআজ্জামায় কাবা শরীফ গিয়া তাওয়াফ করে ভিতরে একটাও মূর্তি নাই। এই নির্দেশ এই শরীয়ত এবং এই আইন আমার নবী রাহমাতুল লিল আলামিন জারি করেছেন। বোঝা গেল নবীদের আদর্শ হলো মূর্তি অপসারণ করো, হক প্রতিষ্ঠা করো, বেদিনের কাছে দ্বীনের দাওয়াত দাও। যদি তারা তোমার আক্রমণ করে তবুও তুমি তাদেরকে হাসি মুখে আনন্দের সাথে দ্বীনের দাওয়াত দাও। তারা কবুল করলো কি করলো না তোমার দেখার দরকার নাই। আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া দায়িত্ব হলো তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। কিন্তু দাওয়াত দেওয়ার পরিবর্তে তুমি করতেছো কি? তারা মূর্তির পূজা করে, সেখানে তুমি পাহারাদার। তারা মূর্তির পূজা করে, মূর্তির গিয়া তুমি তাজিম করো। তারা মূর্তির পূজা করে, তুমি গিয়া সেখানে গীতা পাঠ করো। অতএব তুমি টুপি পাঞ্জাবির মুসলমান হইলেও আল্লাহর দরবারে অন্তর থেকে মুসলমানের জায়গায় আসতে পারো না। এই কথা বলেন ঠিক কিনা? আইতে পারো নাই তুমি মিয়া। ওলি আল্লাহর দরবারগুলি তোরা ভাঙলি, কি অপরাধ করছে? ওলি আল্লাহর এই দেশে ইসলামের অপরাধ করছে, সেখানে শিরিক হয়, বেদাত হয়। আমি হাতের মধ্যে যদি ক্যান্সার হয় তাহলে কি যার হাতে ক্যান্সার হয়েছে আরে গুলি করে মেরে নেবেন না? চিকিৎসা করব, চিকিৎসা করব। আল্লাহ যতদিন হায়াত দিছে বেঁচে থাকবো। ওলি আল্লাহদের দরবারে যদি শিরিক বিদআত হয় তাহলে সেটা আমরা বেদিনের দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে বাধ্য করা যাবে না। ইসলামের বিধান বাধ্য করা যাবে না। সেখানে যদি ওলি আল্লাহর দরবারে কোন রকম শিরিক বিদআতের কাজ হয়
তাইলে সুন্দরভাবে সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমরা তাদেরকে দ্বীনের দিকে ডাকতে পারি, বাধ্য করতে পারি না, ঠিক কিনা বলেন? ডাকতে পারি। কেউ যদি মুসলমান হয়েও শিরিকের মধ্যে লিপ্ত থাকে, আমরা তারে দাওয়াত দিতে পারি, তুমি শিরিক থেকে ফিরে আসো ভাই, এটা শিরক, এটা করা যাবে না, এটা করলে ঈমান থাকে না। আমরা তারে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়া বুঝাইতে পারবো। যার বুঝ সে মানবো, এরকম মানুষ খুঁজা আইনা তারপরে তারে বোঝানোর চেষ্টা করতে পারবো। এরপরেও যদি সে না মানে, তাহলে তারে বাধ্য করার কোনো অধিকার আমার নাই। কিন্তু আমাদের দেশে এমনটাই চলতেছে যে একেবারে ওলি আল্লাহর দরবার ভাঙ্গা চুইরা মাটির লগে মিশাইয়া দিয়া এরপরে দিয়ে হেরা একবারে তাওহীদ কায়েম করবো। এখন স্লোগান দেয় বীর বাংলার তাওহীদি জনতা। আরে শুধু তাওহীদ তো ইহুদি আর খ্রিস্টানের, তাওহীদ এবং রিসালাত হলো মুসলমানের। রিসালাতের বিরোধিতা যারা করেন, আমি তাদেরকে বলবো সূরা বাকারা 286 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখেন। তাফসীর ইবনে কাসিরের 286 নম্বর আয়াতে কারিমা একেবারে শেষ আয়াত, যেটা শেষ আয়াতের তাফসীরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা লিখতেছেন, যারা রিসালাতকে মানে না এরা বেঈমান। আজকে আমি দেখে আসছি, মোবাইলে অ্যাপস থাকলে খুলে দেখতে পারো। রিসালাত মানতে হবে বাবা, রাসূল মানতে হবে, নাইলে ঈমান থাকতো না, নাইলে ঈমান হবে না, মুমিন হবেন না। মুসলমানেরা, আরে আজকের আলোচনা আমি এইভাবে কেন আনলাম? মক্কার কাফের বেঈমানেরা নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আল্লাহ পাকের কালামে হাকিমে রব্বুল ইজ্জতের বয়ানগুলো শুনে কত মানুষ ঈমান গ্রহণ করলো। নবী রাহমাতুল লিল আলামিনকে দেখে কত মানুষ ঈমান গ্রহণ করলো। নবী রাহমাতুল লিল আলামিনের মুজিজা মোবারক দেখে কত মানুষ ঈমান গ্রহণ করলো। কিন্তু আমাদের দেশে কি হয়, নবীর মর্যাদার কথা বললে আলেমরাই বিরোধিতা করে, ঠিক না বাবা? আমার নবীরে মেরাজে নিছেন কে? জোরে বলেন না কে? নবীজিকে আরশে আজিমে রবের সাথে দিদারের জন্য ডেকেছেন কে? আল্লাহ আরশে আজিমে নবীজিকে নিলেন। সারা জীবন 1450 বছর ধরে এই ঘটনা সত্য আছিল, এখন এসে এক হুজুর কইতাছে এটা বলে পুরোটাই মিথ্যা কথা। আজব ব্যাপার। এরা আলেম, এই জন্য নবী বলছেন আখিরি জামানায় এমন কিছু আলেম বের হবে, তারা নিজেরাও কোরআন সুন্নাহ বুঝবে না, সাধারণ মানুষ তাদের কাছ থেকে মাসআলা জিজ্ঞেস করবে, সে ভুল মাসআলা জানতো না তো সে মাসআলা দিব, তবু সে ফতোয়া দিব, দেওয়ার পরে সে নিজেও জাহান্নামী হবে, আর যাকে ফতোয়া দিল সে যদি তার ফতোয়া মোতাবেক আমল করে, ওই ব্যক্তি দুর্ভাগা অভাগা, ওই ব্যক্তিও তার সঙ্গে জাহান্নামের পথ অবলম্বন করলো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। তাইলে বোঝা গেল হুজুরে জিগাইলে ফতোয়া দিলে সেই ফতোয়া অনুযায়ী আমল করলে আমারও বিপদ। এর লিগে হুজুর বাচ্চা আর বড় ফতোয়া মানতে হইব। আলেম বাঁচতে হবে আপনাকে। বলবেন হুজুর কি বলেন, আলেমদের মধ্যে ভেদাভেদ তো দরকার নাই। আছে, দরকার নাই আপনাকে কে বললো? যদি দরকার না থাকতো, কারবালার জমিনে 62 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়, ওই সময় ওই জায়গার মধ্যে হাজার হাজার মুফতি ছিল, হাজার হাজার হাফেজে কোরআন ছিল, হাজার হাজার আলেম ছিল। নবীর বংশ জান্নাতের যুবকদের সরদাররে শহীদ করে দিয়া আযান দেয়, আসরের নামাজের ইমামতি করে, ইক্তেদা করে, জামাত করে। এরাও হুজুর, এরাও আলেম, এরাও মুসলমান। ওই মুসলমান আর হুসাইনি মুসলমানের মধ্যে পার্থক্য আছে না নাই? এদিকে যাইয়েন না, হুসাইনের দিকে থাকতে। সেদিকে গেলে আপনার বিপদ, আমার কিছু না। এদিকে থাকলে আপনার উপকার, আপনার সুবিধা, আমারও লাভ আছে। আমার লাভ হলো আমার কথার কারণে আপনার বিবেকের দরজাটা খুলেছে। আপনি যদি হিদায়াতের পথে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকেন, তাইলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আপনার আমলের কারণে, ইবাদতের কারণে যেটুকু ফজিলত দিবেন, তার থেকে কিছু কিছু আল্লাহ আমাকেও দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবার আপনিও যদি ভিন্ন অন্য কাউকে যদি দ্বীনের পথে, হক পথে যদি কাউকে দাওয়াত করেন, ডাকেন, তাইলে আপনার জন্য ওই ব্যক্তি যা আমল করবে তার থেকে কিছু অংশ আল্লাহ তাআলা আপনাকে দিবে। কিন্তু যার আমলের থেকে আল্লাহ আপনাকে দিবেন, তার আমল কমবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের যেন এটা হয়। মুসলমান মুআজ্জাজ মুকাররম, মৃত্যুবরণ সবাইকেই করতে হবে, মওতের জন্য তৈয়ার হন। আমি বয়ানের মধ্যে একটা কথা বলে গেছি, সিরিয়াসলি নিছেন কিনা জানি না। ঘরে বাবার কথা না শুনলে বাবার ঘরে বাবায় জায়গা দেয় না। বাবার কথা, মায়ের কথা ঘরে অমান্য করলে মা বাবায় মাঝে মধ্যে সন্তানের খাবার বন্ধ করে দেয়, ঠিক না? কথা শুনতি না, যাক আজকে খাওয়ান বন্ধ, যাক। আগেরকার সময় এগুলো হইতো, যার কারণে ফলাফাইন মানুষ থাকতো, সোজা থাকতো। এখনকার ছেলে পেলেরাও মা বাবার কথা শুনতে চায় না। মা বাবা তাদেরকে শাসন করতে গেলে উল্টা বেয়াদবি করে বসে। মা বাপ ভয় পায়। আগে মা বাপ বাচ্চাদেরকে
শাসন করতো, বাচ্চারা মা বাবার জমের মতন ভয় পাইতো, ভালোবাসতো, ভয়ও পাইতো। কিন্তু এখনকার সময় মা বাপ ভয় পায় যে তারে যদি শাসন করি তে নিয়ে আবার আমার বেইজ্জতি করে ছেড়ে দেয়, ঠিক কিনা বলেন? ভয় পায়। আমি কথাটা বললাম এই কারণে, আপনার মা যে মা আপনাকে গর্ভে ধারণ করছে, আপনার গায়ে ফুলের টোকা আপনার মা সইতে পারে না। বাড়িতে পুলিশ আসলে আপনার মা কয় পুলিশ অফিসাররা যে আমার ফুল আর দিয়ে যান, আমারে লয়ে যাবে। আপনার সেই মা, আপনার সেই বাবা যে নিজের শরীরে রক্তকে পানি করে দিয়ে আপনার জন্য রোজগার করেন, ঈদের সময় নিজের পায়ের জুতা নাই কিন্তু আপনার জন্য কাপড় চোপড় ভালোভাবে ঈদের পোশাক কিনে দেয়, নিজের পেটে খাবার নাই কিন্তু আপনার জন্য আসার সময় ঠিকই সন্তানের কথা মনে পড়ছে, আপনি কি খান, কি পছন্দ করেন, পকেটে পয়সা থাকলে ওই জিনিসটা নিয়ে আসে। আপনার ওই বাবায় কথা না শুনলে গরতে বাড়ি করে দেয়, আপনার ওই বাবায় কথা না শুনলে খাবার বন্ধ করে দেয়। কিন্তু যেই রব্বুল আলামিন আপনারা বানাইলেন, এই দুনিয়াতে জায়গা দিলেন, এই অক্সিজেন প্রতি মুহূর্তে নিচ্ছেন আল্লাহ, ছাড়তেছেন আল্লাহর জমিনে। সেই রবের দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেবে সেই রবের পয়গাম আপনার কানে পৌঁছে দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। আপনি বান্দা নামাজে গেলেন না, আল্লাহ আপনাকে ডাকতেছেন দিনে 5 ওয়াক্ত নামাজে 10 বার মুয়াজ্জিনের জবানে, আপনি বান্দা নামাজে গেলেন না। আপনি সারা রাত ফেসবুক চালাইয়া ফজর আজানটা যখন দেয় তখন চিন্তা করে আহা ফজর আজান দিলে সেটুকু ঘুমাইতে হবে, এরপরে গিয়ে আপনি মোবাইলটারে এক কিনারে থুইয়া ঘুমান। আবার এমন অনেক মানুষের খবর পাওয়া যায় মোবাইল হাতে লইয়া ঘুমাই গেছে, মোবাইলে ফেসবুক ঘুরতেছে আর হেতে ঘুমাইতেছে। মা আয়া বন্ধ করে, বাবা আয়সা বন্ধ করে। আপনি কেন এই ধরনের জীবন অতিবাহিত করতেছেন? মৌত একেবারে ঘাড়ের সাহারগের চাইতে আরো কাছে। আপনি মনে করেন আপনার বয়স আর কত হয়েছে, আপনি আরো অনেক দিন বাঁচবেন, মৌত ঘাড়ের সাহারগের চাইতে আরো অনেক অনেক কাছে। যে কোনো মুহূর্তে মৌত চলে আসবে। মৌত হইলে এমন একটা জিনিস চলে আসলে পরে যে এক মুহূর্ত সময় দাও, দিবে? পাবেন না। বাড়িতে যদি পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসে, আপনি বলতে পারবেন যে দারোগা সাহেব আমি ফালাইতাম না, নাহলে আমার সাথে একজন আসেন, আমি একটু নিজের প্রয়োজনীয় কাপড়টা নিয়ে নিই। অনেক দারোগা সাহেব আছে ভদ্রলোক, সুযোগ দিব, আর অনেকে সুযোগ দেয় না। আমি দুনিয়ার বাস্তবতাটা বলি, একটু সুযোগ দিব, কিন্তু আজরাইল যখন আইব যদি কন আমার এই যে পৃথিবীটা এরকম 10টা পৃথিবী আজরাইল তোমার দিলাম, তুমি আমারে শুধু 5 মিনিট সময় দাও, দিব? 2 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, 15 সেকেন্ড, বলে 1টা সেকেন্ড সময় দাও, আমি শুধু বলবো আস্তাগফিরুল্লাহ, শুধু এই কথাটা কমো, 1টা সেকেন্ড সময় দাও, দিবে? সময় শেষ। যেমন মোবাইলে কোথাও ফোন করছেন, মোবাইলের কথা কইতেছেন, আপনি কত জরুরি কথা কইতেছেন, ব্যালেন্স শেষ, কাট করে লাইন কেটে দিলেন, ঠিক না বাবা? আপনার জরুরি কথা, গুরুত্বপূর্ণ কথা, এটা মোবাইল কোম্পানি বুঝতো না, তোমার ব্যালেন্স শেষ। আপনারও হায়াত হলো জীবনের ব্যালেন্স। এই ব্যালেন্স যদি শেষ হয়ে যায়, মোবাইলের ব্যালেন্স শেষ হইলে রিচার্জ করতে পারবেন, জীবনের ব্যালেন্স শেষ হইলে রিচার্জ করার কোনো সুযোগ। অতএব বাবা, যারা মারা গেছেন তারা তো চলে গেছেন, কবরে যে আরামে আছেন তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই, আর কবরে যে বিপদে আছে তার মতো বিপদগ্রস্ত আর কেউ নাই। নবী বলেন তার চাইতে এতিম পৃথিবীতে আর কেউ নাই। দুনিয়ার এতিমের দুনিয়ার মানুষ সাহায্য করে, কিন্তু কবরবাসী এমন এতিম তার কেউ সাহায্য করে না। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তাইলে তাদের জন্য আমরা কি কোনো সাহায্য পাঠাইতে পারি না? নবী রাহমাতুল লিল আলামিন বললেন ঠিক আছে, তাইলে তোমরা একটা কাজ করতে পারো, আমি তো তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম, কারণ যখন নিষেধ করছি তার আগে মুসলমান মুমিন ইমানদার মারা যায় নাই, কাফের বেঈমানের কবর ছিল, এজন্য আমি জিয়ারত করতে মানা করছিলাম। যেহেতু এখন অনেক মুমিন মুসলমান ইন্তেকাল করেছেন, তোমরা তাদের কবর জিয়ারত করো, তাদের জন্য দোয়া করো, আল্লাহ যেন তাদেরকে মাগফিরাত দেয়, দোয়া করো। এই দোয়ার রসুম তোমরা জারি রাখবা, চালু রাখবা। এই দোয়ার রসুম চালু রাখবা এই কারণে, তুমি যাদের জন্য দোয়া করে যাবা, তোমার সন্তান তোমারে দেখে শিখবে, তোমার ইন্তেকালের পরে তোমার জন্য দোয়া করবে। জোরে কর না সুবহানাল্লাহ।